নিমপাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না। তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না। অতিরিক্ত স্বপ্ন, অতিরিক্ত ইচ্ছা আর অতিরিক্ত আশা, এই অতিরিক্ত সবকিছুই একটা সময় পরে আমাদের খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায়। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দিবে। পাশাপাশি বছরের পর বছর থেকেও মানুষের মন বোঝা প্রায় অসম্ভব। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কি আজব, তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মান বুঝবে না। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। এক, যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়। দুই, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। স্বার্থের বিনিময়ে যারা সম্পর্ক রাখে তারা যে কোনো সময় আকাশের মতো রং বদলাতে পারে। ইচ্ছে থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছে না থাকলে অজুহাত বের করা যায়। পরিবারের বাহানা দিয়ে যে তোমাকে ভুলে গেছে, সে কখনোই আপনাকে ভালোবাসেনি। পৃথিবীতে সাধনা ছাড়াই যে যেটা পেয়ে যায় তার কদর সে বুঝতে পারে না। তুমি শুধু হাসতে শিখে যাও, তোমাকে কাঁদানোর জন্য তো মানুষ আছেই। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দি, কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজে তার কাছে হয়ে গেলে বন্দি। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। কারো কষ্টকে কখনো ছোট করে দেখো না, কারণ যার কষ্ট সেটা তার কাছে অনেক বড়। যে তোমাকে মন থেকে কখনো চায় না, তাকে যতই বোঝাও না কেন সেই চেষ্টায় তুমি বারবার ব্যর্থই হবে। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানা খণ্ডগুলোও চেনা হয়ে যায়। কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। যাদের মন মানসিকতায় সমস্যা, তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হবে না। প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমরা যতটুকু ভালোবাসা পাই তার চেয়ে বেশি কষ্ট আর অবহেলা পাই। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক কিংবা কারো হৃদয়। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা সম্পর্ক হোক বা জামা কাপড়। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না।
কুকুরের বাঁকালে যেমন কোনো দিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। একটা ছেলে হোক বা মেয়ে, কোনো দিনও ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে, কল্পনা তো দূর, তার সাথে একটুও কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটাই এমনই, দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। মন যাকে চায়, কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেন। কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে, আর প্রিয় সেজে থাকা মানুষগুলো অবসরে থাকলেও ব্যস্ততা দেখাবে। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া নয়, জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। এটাই বাস্তবতা। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারা এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র। শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সময় সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। যারা অন্যের ক্ষতি চায়, তাদের কোনো দিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে যাবেন। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন। পৃথিবীতে কোথাও কেউ ভালো নেই। প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। বুকের পাঁজরে কষ্ট চাপা রেখে মুখে একটা হাসি দিয়ে ভালো আছি বলা মানুষগুলো, আর যাই হোক, মানুষকে ভালোবাসতে জানে। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়।
জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজে বেড়াই। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সে মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। তুমি যতই সবার মন ভালো রাখার চেষ্টা করো না কেন, একসময় তারাও ভুলে যায় তোমারও একটা মন আছে। ঘুম না আসা মানুষগুলোই জানে রাতটা কতটা যন্ত্রণার। সবার প্রিয় হতে গেলে একসময় সবার অপ্রিয় হয়েই ফিরে আসতে হয়। আমরা তাদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলি যাদের ভেতরে আমাদের জন্য বিন্দু পরিমাণেও ভালোবাসা নেই। নিজেকে তুমি যতই পরিবর্তন করো না কেন, কিছু মানুষ তোমার অতীত নিয়ে কথা বলবেই। দেরিতে হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ সব শেষে মানুষ তোমার যোগ্যতাই দেখবে। সবকিছু এতটা সহজ না যতটা সহজে আমরা স্বপ্ন দেখি। গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, আর মুখের উপর সঠিকভাবে সত্যি কথা বলা মানুষগুলো সবার কাছে অপ্রিয় হয়। মানুষের কখন দাম বেড়ে যায় জানেন? যখন আপনি তাকে আপন ভেবে বেশি গুরুত্ব দিবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। যাকে আপনি ভেঙে পড়ার গল্প শোনাবেন, সেও একদিন আপনাকে ভেঙে চলে যাবে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর থেকেও ভয়ঙ্কর। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি। স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময়ই পরাজিত। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। সত্য কথা সবসময় তেতোই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্ব উত্তম চিকিৎসা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়
যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। মানুষের চাইতে রংচা হাজার গুণ ভালো। শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম। ছোট্ট একটা জীবন আমার, দুঃখের নেই অভাব। বিপদ এলে দেখিয়ে দেয় আপন মানুষের স্বভাব। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন আছি নিজেও জানি না। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমন করে একদিন কষ্টের পর সুখ আসবে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।